নামটা বাবা হিসাবে সে বাবা বানিয়েছে। কে সে লোককে? সঞ্চয় দাস। উনি কি পদে আছেন এখানে? উনি আগে ছিল তৃণমূলের মেম্বার 5 বছর, তারপর উনি জেলা পরিষদে দাঁড়িয়েছে। আমি বলতে চাইছি আমি তো কিছু জানিনি, আমি কিছু বুঝতে পারিনি। এনআরসি ও কি আপনার সঞ্জয় দাস কি আপনার ছেলে? না, আমার ছেলে আছে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হচ্ছে শিবশঙ্কর দাস এবং গুরুপদ দাস, আর একটা মেয়ে চম্পারানী দাস। তাহলে এই সঞ্জয় দাস কেউ নয়? না, উনি আমার কেউ না, উনিকে আমি চিনি না, জানি না। জানতে পারলেন কখন? জানতে পারলে এনআরসি শুরু হওয়ার সময় আমি জানতে পারলাম। আমরা তো আর ঘাটিনি অফিসের মধ্যে, উনি ঘাটছে উনি জানে। হ্যাঁ, আর আমরা তো নাম মুখে দেইনি, ঠিকানা দেইনি, উনি সব কাটিয়ে কুটিয়ে উনি সব করেছে, কি করছে উনি জানে। এইটা না শুরু হবে আর আমাদের এই গ্রামের লোক, অনেক লোক তো এই ঘাটাঘুটি চিনে, তারা বলে কি তোর নামে বাপ সাজিয়ে তোর বাপ বানিয়েছে কি? আমি বললাম আমি তো জানিনি। তখনই শুনলাম যে আমাকে অন্য লোক বাবা বানিয়েছে। আমি জানি যে আমি যেরকম আছি সেরকম থাকবো, আমি অন্যর বাবা হইতে যাবো কেন? আমার তো ছেলে মেয়ে আছে, আমি অন্যর বাবা হইতে যাবো কেন? উনি আসল বাড়ি জানি, উনি বাংলাদেশ থেকে এসছে। উনি এইখানে আমাদের এইখানে এটা আছে পূর্ব গোবিন্দপুর একটা ওয়ার্ড বুথ, আর আমাদের বাঁধের ওই পাশে পশ্চিম ওয়ার্ডের বুথের লোক। এইটা ব্যবস্থা করতে হবে যে মানে এটা একটা সুষ্ঠুভাবে যেন আমার স্বামী যেরকম আছে, আমাদের মানে যেরকম কাগজপত্র যেরকম থাকার কথা আমাদের ঠিক থাকলে এইটাই আমাদের ভালো লাগে। আমার 2টো ছেলে একটা মেয়ে। এই সকল মানে এই সঞ্চয় তো এই সকল ঝামেলা তো করছে। এই পরে শোনার পরে যেন একটা ভয়ের আতঙ্কে আছি, কেননা এই জায়গা জমিনের উপরে যদি আমার ছেলেপুলের উপরে যদি কোনো মানে দখল টখল দেয়, এইটা আমাদের ভয়। আমি এ বিষয়ে এটুকু বলতে পারি, এটা সম্পূর্ণ মিথ্যা এবং অভিযোগের কোনো ভিত্তি নেই। কারণ কাকতালীয়ভাবে ওনার নামও যা আমার বাবার নামও তা। আমার বাবা গত হয়েছেন, তো ওনার সঙ্গে আমার দূরযুক্ত কোনো সম্পর্ক নেই। উনি কিসের ভিত্তিতে অভিযোগ করেছেন সেই ভিত্তিও আমার কাছে আমার জানা নেই। আমার 2002 সালে আগে ভোট হয়েছে, আর ওই লোককে আমি চিনিও না, জানিও না। কিভাবে অভিযোগ হলো তা আমার জানা নেই। বিষয়টা নির্বাচন কমিশন কাছে যদি অভিযোগ থাকে ওনারা তদন্ত করবেন, ওনারা বলবেন। আমি আর এর বেশি কিছু বলতে পারবো না। 18 বছর বয়স হয়েছে, ফর্ম ফিল আপ করেছি। আমার নর্মালি যে ডকুমেন্টস দেওয়ার কথা, আমার জন্মের প্রুফ আর স্থায়ী বাসিন্দার প্রুফ দিয়েছি, আমার ভোট হয়েছে। আর বাসুদেব দাস যে অভিযোগ করছেন কাকদ্বীপ এরকম শয়ে বাসুদেব দাস রয়েছে, তাহলে সব কি আমার বাবা? এটা কোনোদিন হতে পারে না। একটা মানুষের বাবার নাম একই নাম, বহু ব্যক্তি রয়েছে, তো বহু ব্যক্তির সঙ্গে একই ব্যক্তি এটা মিলিয়ে দিলে কী করে হবে? কাকতালীয়ভাবে একই নাম হতেই পারে। এটা এই অভিযোগের কোনো ভিত্তি নেই, এটা রাজনৈতিক অভিসন্ধি ছাড়া আর কিছুই নেই। আপনি কি প্রকৃত বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ, আমি ছোটোবেলায় এসে মায়ের হাত ধরে এসেছি। আমি দীর্ঘকাল আছি। আমি যখন এসেছি তখন আমার খুব সম্ভবত হালকা জ্ঞান হয়েছে, সেই থেকে আমি এখানে আছি। বাসুদেব বাবু একজন সাধারণ গ্রামের মানুষ, তিনি এত কিছু জানেন না। ওনাকে এই রকম ভুয়ো বা কথাবার্তা বলে অথবা তাকে না জানিয়ে এই রকম অবৈধ ভোটার কার্ড করেছে, যেটা কাকদ্বীপ গোবিন্দপুরে এই রকম ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়েছি, নির্বাচন কমিশনার গতকাল আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে ওই সঞ্চয় দাস নামে যে অবৈধ ভোটার বাবা বানিয়ে যে কাজটা করেছে সেটা সম্পূর্ণ অনৈতিক। স্পেশাল অবজারভার এসছেন, তিনি বিষয়টাকে এসডিওর উপরে দেখার জন্য দিয়ে গেছেন। দেখা যাক, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা লক্ষ্য রাখছি, যদি এই রকম ভুয়ো অবৈধ ভোটার না বাদ যায় তাহলে আগামী দিনে আমাদের যেখানে যাওয়ার সেখানে আমরা যাব।